প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ব্যর্থ বিরাট কোহলি। তবে আউট হওয়ার ধরন নিয়ে রয়েছে প্রশ্ন। রিপ্লেতে দেখা গিয়েছে কোহলির ব্যাটে বল লেগেছে, তা সত্ত্বেও কোহলি কেন রিভিউ নিলেন না সেই প্রশ্ন উঠেছে। প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, দলের সাথে 3টি রিভিউ বাঁচিয়ে রাখতে কোহলি সেই সিদ্ধান্ত নেননি। ম্যাচের পর সমাজ মাধ্যমে একটি বার্তায় নিজের অবস্থান জানিয়েছেন মঞ্জরেকর। লিখেছেন, কোহলির জন্য আজ খারাপ লাগছে। আমি নিশ্চিত কোহলি বুঝতে পারেননি বল ওর ব্যাটে লেগেছে। গিলের থেকে জানতে চেয়েছিল যে বল স্টাম্পে লাগছে কি না। গিল ওকে রিভিউ নেওয়ার কথা বারবার বলেও সাজঘরে ফিরে যায় কোহলি। হয়তো দলের জন্য 3টি রিভিউ বাঁচিয়ে রাখতে চেয়েছিল তিনি। মেহেদী হাসান মিরাজের বল কোহলির ব্যাট ছুঁড়ে প্যাডে লাগে। বাংলাদেশের আবেদনে সাড়া দেন আম্পায়ার রিচার্ড কোটালবেরে। কোহলি বুঝতে পারেননি বল তার ব্যাটে সামান্য লেগেছে। তিনি শুভমানের সঙ্গে আউটের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করলেও রিভিউ নেননি তিনি। বিষয়টি বোঝা যায় কয়েক সেকেন্ড পরে। রিভিউ নেওয়ার জন্য নির্ধারিত 15 সেকেন্ড পার হওয়ার পরে স্ক্রোমিটারে দেখা যায় বিরাটের ব্যাটে অল্প লেগেছে বল। তা দেখার পর হতাশ হয়েছে সাজঘরে বসে থাকা রোহিত। ভারতীয় দলের অধিনায়ক যেন বিশ্বাসই করতে পারেননি যে কোহলি ব্যাট বলের সংঘর্ষ বুঝতে পারেননি। রোহিতের শরীরে ফুটে উঠেছিল অবিশ্বাস্যের ছবি। মাঠে নন স্ট্রাইকারের প্রান্তে থাকা শুভমান কার্যত হতবাক হয়ে যান। ভুল বুঝতে পারে হাসতে দেখা যায় আম্পায়ার কোটালবেরেকেও। কোনো 17 রানে আউট হয়ে সাজঘরে পৌঁছে যায় বিরাট কোহলি।